তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটিকে ভালোভাবে অর্থাৎ প্রফেশনালিভাবে কাস্টমাইজেশন করবেন। তো চলুন সেই প্রসেসে যাওয়া যাক। আর সেই প্রসেসে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট করেন, যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, চ্যানেল কাস্টমাইজ করার জন্য আপনারা চলে আসবেন ক্রোম ব্রাউজারে। এখান থেকে কাস্টমাইজ করলে আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। এর জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ক্রোম ব্রাউজার থেকে করবেন। তাহলে এখানে কী করে সার্চ করবেন, এই যে দেখতে পাবেন এখানে সার্চ বক্স পেয়ে যাবেন। এই সার্চ বক্সে সার্চ করতে হবে youtube.com, অর্থাৎ এখান থেকে ইউটিউবের যেই আপনারা মনে করেন ইউটিউবের যেই লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আপনি ইউটিউবটিকে ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে ইউটিউবটিকে ওপেন করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ইউটিউব চ্যানেলটি আছে এটা কিন্তু এখন ওপেন হয়ে গেছে। তো আপনারা কী করবেন, এই যে এখানে এই আইকনে ক্লিক করে এটিকে ডেস্কটপ মোডে করে নেবেন। তো আমার ডেস্কটপ মোড আছে, আপনার যদি ডেস্কটপ মোড না থাকে ডেস্কটপ মোডে করে নেবেন। তারপর এই যে আপনার চ্যানেল লোগোতে ক্লিক করবেন। চ্যানেল লোগোতে ক্লিক করার পর একটি ইন্টারফেস শো হবে, তো একটু অপেক্ষা করুন। তারপর এই যে দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল, এই ইউর চ্যানেলে ক্লিক করবেন। ইউর চ্যানেল ক্লিক করার পর এই চ্যানেলটি তেমন প্রপোলাস না, অর্থাৎ মাত্র খোলা হয়েছে। এরপর আমি আপনাদেরকে দেখাবো কাস্টমাইজেশন করে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন চ্যানেল, এই কাস্টমাইজেশন চ্যানেলে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও, তারপর এই যে ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে আসার পর এই যে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনাকে চলে যাবে ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে চলে যাবে। তো ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে আসার পর এই যে এখানে অনেকগুলো, অর্থাৎ আপনি এই যে চ্যানেল কাস্টমাইজেশন করার জন্য এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তারপর এই যে চ্যানেল, অর্থাৎ আপনি অন্য কোনো চ্যানেল অ্যাড করতে চান তাহলে এখান থেকে অ্যাড করতে পারবেন। তো তারপরে এই যে এখানে চ্যানেল অ্যাড করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক করে আপনি, অর্থাৎ ভিডিও, আপনি কোন ভিডিওটা সর্বপ্রথম আপনার চ্যানেলের প্রথমে রাখতে চান। এই যে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে এই ভিডিওটা কিন্তু সর্বপ্রথম। তো আপনি চাইলে এই যে ভিডিও থেকে সর্বপ্রথম রাখতে পারেন। তো আমি এই ভিডিওটাতে ক্লিক করে এখানে এই যে দিয়ে দিলাম, সর্বপ্রথম কিন্তু এই ভিডিওটা থাকবে। তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন, তো এখানে মোটামুটি কাজ শেষ। তারপরে এখান থেকে আপনি যে ইউটিউব আমরা চ্যানেল যেই ভিডিওগুলো, তো আপনি এই যে লাইভ নাও, অর্থাৎ লাইভ করলে লাইভটি প্রথমে থাকবে। তারপর আবার ক্লিক করে যদি আপনার চ্যানেলে কোন ভিডিওতে ভালো ভিউজ এসেছে, তারপর এই যে পপুলার সিলেক্ট করবেন। অর্থাৎ তারপর এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, তো এইগুলো আপনি রাখতে পারেন। তারপর এই যে দ্বিতীয় অপশনটা আছে, এই দ্বিতীয় অপশনে ক্লিক করবেন। দ্বিতীয় অপশানে ক্লিক করার পর এখানে ফটো দেন, আপনার কাভার ফটো। তো এখানে আমার একটি ফটো সিলেক্ট করা আছে, তো এটাকে আমি রিমুভ করে আমি একটি ফটো সিলেক্ট করব। তো এখান থেকে এই যে আপলোড ফটোতে ক্লিক করবেন। আপলোড ফটোতে ক্লিক করার পর এখানে একটি ফটো লাগাতে হবে। তো আমি এই যে ফটোতে ক্লিক করার পর এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এই যে ফটোটি আপনি ভালোভাবে অ্যাডজাস্ট হওয়ার পর এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর ফটোটি এনে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কাভার ফটো আপলোড। তো এখানে কাভার ফটো আপলোড করতে হবে। দেন এখানে এই যে এটা মেন কারণ, এই যে এখান থেকে আপনি ক্লিক করে এখানে একটি ফটো দিয়ে দিবেন। তো আমি এখান থেকে এই যে এই ফটোটা এখানে দিয়ে দিয়েছি। তো এবার কাজ হচ্ছে যে এই ফটোটার কি কাজ বা কি করণীয়, অর্থাৎ আপনার যেই ভিডিওটা, এই ভিডিওর নিচে দেখবেন এইখানে এই কর্নারে আপনার এই যে আমার দেখতে পাচ্ছেন এরকম একটি এই লোগোটা এখানে শো করবে। তো এখানে আপনি চাইলে এই যে এখানে ইন ভিডিও, এই যে ভিডিওর শেষে এটা দিলে ভিডিওর মাঝে মাঝে আসবে, অর্থাৎ 5 সেকেন্ড পরে পরে আসবে। এটা দিলে আপনার পুরো ভিডিওতে থাকবে। তো আমি পুরো ভিডিওতে সেটাই ভালো। তারপর এখান থেকে এই যে এটির কাজ শেষ। দেন আপনি কী করবেন, এই যে আমি কাভার ফটোটি পরে সিলেক্ট করে দেবো। তারপর বেসিক ইনফোতে চলে আসবেন। বেসিক ইনফোতে আসার পর এখানে আপনার ডিসক্রিপশন বক্স দিতে হবে। তারপর এখানে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে এটিকে অ্যাড করতে পারেন। দেন এখান থেকে আপনার এই যে এটিতে ক্লিক করে আপনার ফেসবুক লিঙ্ক বা কোনো ওয়েবসাইটের লিঙ্ক আপনি এই যে এখানে বসিয়ে দেবেন। এটাতে এখানে নামটি দেবেন আর এখানে ইউআরএলটি দিয়ে বসিয়ে দেবেন।
তারপর এখানে আসার পর এটা যেমনটা আছে তেমন, তারপর এখানে আপনার ইমেলটাকে অ্যাড করতে হবে। ইমেলটাকে অ্যাড করতে হবে, এর জন্য আপনার স্পন্সরের জন্য খুব সুবিধা হবে। তারপর এই যে এই লিঙ্কটি কিন্তু অবশ্যই বসা লাগবে, আর এটা হচ্ছে চ্যানেল লিঙ্ক। এখানে আপনি 100 সাবস্ক্রাইব হওয়ার পর এটিকে আপনি চেঞ্জ করতে পারবেন। দেন এখান থেকে আপনি কি করবেন, এই যে এটা আপনার ডিক্লারেশন, অর্থাৎ ডিক্লারেশনটি ভালোভাবে পপুলারভাবে এখানে বসিয়ে রাখবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি কি বসিয়েছি আমি সেটা ভালোভাবে জানি না। তারপর এই যে এখানে সম্পূর্ণ কাজ হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তারপর এখান থেকে উপরে চলে আসবেন, উপরে এসে এই যে বেসিক ইনফোতে চলে যাবেন। দেন এখানে আপনার যদি কাজটি হয়ে যাওয়ার পর এই যে এই সাইডে ক্লিক করবেন। দেন সম্পূর্ণ কাজ পজ হওয়ার পর আপনারা কি করবেন, উপরে চলে আসবেন। উপরে আবার বেসিক ইনফোতে গিয়ে এখানে কিন্তু অ্যাড লিঙ্ক দেওয়া হয় না, তো এখানে ফেসবুক লিঙ্কটি দিব। তো এখান থেকে আমি এখানে ফেসবুক লিখবেন। ফেসবুক লেখার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক, এখন কিন্তু ফেসবুক লিঙ্কটি লাগবে। এর জন্য আপনারা এখানে ক্লিক দিয়ে বের হবেন। বের হওয়ার পর চলে যাবেন আপনার ফেসবুকে গিয়ে এই যে আপনার ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আসার পর এই যে 3 ডটে ক্লিক করে আপনার যে ফেসবুকের লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটিকে কপি করে নেবেন। তো এই যে আমি এখানে কপি লিঙ্ক করে এই যে এখানে দিয়ে আমি আবার এখানে চলে আসবো। এসে আমি এখানে কিন্তু কপি লিঙ্কে ক্লিক করে দিব। তো এখানে আমি কপি লিঙ্ক এই যে এখানে দিলে পেস্ট হয়ে গেছে। তারপর আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন আমার যেই ইউটিউব লিঙ্কটি কিন্তু বসানো হয়ে গেছে। যদি আপনার কোনো এখানে ওয়েবসাইট বা কোনো লিঙ্ক না বসানো থাকে তাহলে আমরা মনিটাইজেশনের জন্য সমস্যা হতে পারে। তো আমাদের চ্যানেলটি এখন কাস্টমাইজেশন হয়ে গেছে। আপনি এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড দিয়ে মনিটাইজের জন্য কোনো সমস্যা হবে না। এজন্য আপনি কী করবেন, এই যে পাবলিশটি ক্লিক করে দিবেন। পাবলিশটি ক্লিক করার পর আপনার যে এই যে আপনার যে ইউটা রয়েছে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি আপনাদেরকে পুরো বিস্তারিত এখন আমার ইউটিউবে গিয়ে দেখাবো। এখান থেকে আমি বের হয়ে আমি এখন ইউটিউবে গিয়ে দেখাবো আমার যে ইউটিউব চ্যানেলটা ছিল সেটা কেমন থেকে এখন কেমন কি অবস্থায় আছে। তো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আমি এখানে চ্যানেল ক্লিক করছি, দেন ইউর চ্যানেল থেকে গিয়ে দেখাবো এখন কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন এখানে যে কোনো করার নাই। দেন এখানে কিছু সাবস্ক্রাইব শো হচ্ছে। দেন এখানে সাবস্ক্রাইব শো হচ্ছে। তারপর একটু করলে এই যে বিভিন্ন সাবস্ক্রাইব আছে। তারপর ভিডিও অপশানে যাবেন। ভিডিও অপশান থেকে এই যে তারপর প্লেলিস্ট, অর্থাৎ আমি একটি প্লেলিস্ট এখানে অ্যাড করি নাই, আপনারা প্লেলিস্ট অ্যাড করে নেবেন। চ্যানেল অ্যাবাউট, তাই যে আমি যে চ্যানেলগুলো অ্যাড করে রেখেছি সেইগুলো দেখাবে। তারপর এখানে এসে এই যে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক লিঙ্কটি, এখানে কিন্তু ফেসবুক লিঙ্ক অ্যাড হয়ে গেছে। তারপর বিভিন্ন তো প্লেলিস্ট কীভাবে বানাবেন, প্লেলিস্ট তৈরি করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওতে দেখাবো কিভাবে প্লেলিস্ট বানাতে হয়। তো সবাই ভালো থাকবেন। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন কিভাবে আমি আমার চ্যানেলটিকে কাস্টমাইজেশন করলাম। যদি আপনিও চান আপনার চ্যানেলটিকে এরকমভাবে কাস্টমাইজেশন করতে পারেন